এই ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আজকে আমরা নিজেদের সময়টাকেও দিতে রাজি নয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের পুরো জীবনটাকে কুরবান করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে কুরবান করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে কুরবান করেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে কুরবান করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে কুরবান করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে কুরবান করেছেন। এই ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পুরো জীবনটাকে কুরবান করে দিয়েছেন, পুরো জীবনটাকে উৎসর্গ করেছেন। এইভাবে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করেছেন। সাহাবায়ে কেরামের পরে হযরত আলকামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, হযরত আহমদ রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, হযরত ইব্রাহিম নাকঈ রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে কুরবান করেছেন, হযরত মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে কুরবান করেছেন, হযরত হাসান ইবনে জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে কুরবান করেছেন, হযরত জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে কুরবান করেছেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে কুরবান করেছেন, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে কুরবান করেছেন, ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে কুরবান করেছেন, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে কুরবান করেছেন, ইমাম ইবনে সুন্নি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে কুরবান করেছেন, ইমাম দারিমি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে কুরবান করেছেন, ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে কুরবান করেছেন। এইভাবে হর এক জামানার প্রত্যেকটি আলেম ওলামা এই ইসলামের জন্য নিজের জীবনকে কুরবান করেছেন। প্রত্যেক জামানার মুসলমানরা এই ইসলামের জন্য নিজের জীবনকে কুরবান করেছেন। এইভাবে আস্তে আস্তে ভারতবর্ষের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইসলামকে আল্লাহর জমিনে কি করে বাস্তবায়ন করা যায়, এই ইসলামকে আল্লাহর জমিনে কি করে প্রতিষ্ঠিত করা যায়, এই জন্য নিজের জীবনটাকে কুরবান করেছেন। এইভাবে তার পর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের জন্য নিজের জীবনকে কুরবান করেছেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে কুরবান করেছেন। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, নিজের জীবনকে কুরবান করেছেন। মোল্লা মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে কুরবান করেছেন। মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে কুরবান করেছেন। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে কুরবান করেছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে কুরবান করেছেন। আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। শাহ জালালুল হক রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। মুফতি আজম ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। মুফতি আজম শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। মুফতি আমিন নিজের জীবনকে উৎসর্গ করেছেন, নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন। এইভাবে ওলামায়ে কেরাম নিজেদের জীবনকে উৎসর্গ করতে করতে আহমদ শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আজ আমরা নামধারী মুসলমান, আমরা তো নিজেদের জীবনকে কুরবান করা দূরে থাক, নিজের জীবনের মূল্যবান সময়টা পর্যন্ত আমরা দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা?